হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না বান্না। তোমরা যদি প্রতিদিন ডিমের ঝোল আর ডিমের কারি খেয়ে অসহ্য হয়ে যাও, তাহলে বানিয়ে ফেলতে পারো আমার মতো এইরকম ডিমের একটা অসাধারণ ও নিউ রেসিপি। প্রথমে আমি দুটো ডিম সিদ্ধ করে দুটোকে অর্ধেক করে দিয়েছি। তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ও আলু কুচিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো, ও তারপরে দিয়ে দেবো এক এক করে মশলা: জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তারপরে দিয়ে দেবো অল্প একটু আদা গুঁড়ো। এরপর দিয়ে দেবো একটুখানি রসুন গুঁড়ো। রসুন গুঁড়োর রেসিপি নেই, কিন্তু আদা গুঁড়োর রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এবং দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এবার একটু বেশি করে বা পরিমাণ মতো সর্ষের তেল বা লাল তেল, কারণ এই সময়তেই তেলটা দিয়ে দিতে হবে, কারণ এরপরে আর বেশি তেল দেওয়া যাবে না। এই রান্নাটা এই মাখাটার উপরেই পুরোটা নির্ভরশীল। এরপরে ফোড়নের জন্য এরপর কড়াই বসিয়ে দিয়েছি, এবং হালকা হাতে ওই অর্ধেক ডিমগুলোতে অল্প অল্প করে মশলা মাখিয়ে নেবো, যে মশলাটা আমরা এইমাত্র তৈরি করলাম। এবার ফোড়নের জন্য কড়াই বসিয়ে কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে। লঙ্কা আগে ওই মিশ্রণটাতে দিয়ে দিয়েছি, তাই জন্য এখানে আর লঙ্কা দেবো না। জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এটাই যে মিশ্রণটা তৈরি করেছি, ডিমগুলোকে মশলা আলাদা করে নিয়েছি, এই মিশ্রণটা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দেবো। তারপর একটু ফাঁকা ফাঁকা করে নিয়ে এই মশলা মাখানো ডিমগুলো এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে এই খুন্তি দিয়ে অল্প করে চাপা দিয়ে দেবো এই মশলা, আলু আর টমেটো ফমেটো যেগুলো আমরা একটু আগে তৈরি করলাম। একটু কড়াইয়ের ভেতরে একটু ঢুকিয়ে দেবো, যাতে ভেতরটা একটু পোড়া পোড়া হয়, পেছনটা। এই রান্নাটা একটু পোড়া পোড়া হলে টেস্টি হবে। এই রান্নাটার নাম হচ্ছে এগ কড়াই। দেখুন কত সুন্দর টান টান হয়ে গেছে বা শুকিয়ে গেছে। দেখুন ওরা সিদ্ধ হয়েছে নাকি, এখনও সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ করে নিতে হবে। ডিমের পেছনটাও এখনও পোড়া পোড়া হয়নি, এখনও সিদ্ধ হয়নি। আলু করে আর একটু চাপা দিয়ে হতে দেবে, আবার চাপা দিয়ে হতে দিলাম একটু সময় ধরে। ডিমটা এখনও পেছন দিকটা হয়নি। তারপরে কিছুক্ষণ আর 2-3 মিনিট পরে নামিয়ে নেবো। দেখুন কত সুন্দর পোড়া পোড়া টাইপের হয়েছে। দেখতে যেমনই হোক, খেতে অসাধারণ হয়েছিল এই রান্নাটা। একবার বাড়িতে বানিয়ে ফেলুন, আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ অনেক 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 সাপোর্ট